লোন পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু এলাকাবাসীকে প্রতারণা করার অভিযোগ উঠল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুরের। প্রতারিত হওয়া ব্যক্তিদের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা সুফল সরকার তাদের গ্রামের বেশ কয়েকজন এলাকাবাসীকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তাদের থেকে সচিত্র পরিচয়পত্র এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়েছিলেন, কিন্তু লোনের টাকা তারা পাননি। বরং যার থেকে যেই উদ্দেশ্যে লোন করিয়ে দেওয়ার কথা বলেছিলেন সেই লোন তার নামে যথারীতি হয়ে গিয়ে ইতিমধ্যে দু একবার লোনের কিস্তি শোধ করার জন্য বাড়িতে আসছেন কর্তৃপক্ষ। অনেকের নামে তোলা হয়েছে সিম কার্ড, কারোর ক্ষেত্রে ফাইন্যান্সে মোটরসাইকেল। তারা কেউই এই সুবিধা ভোগ করতে না পারলেও গ্যাটের করে গুনতে হচ্ছে তাদের। এরপর অভিযুক্ত ওই সুফল সরকারকে প্রতারিত হওয়ার সমস্ত এলাকাবাসী মিলে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে আটকে রাখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা সাধারণ পাবলিকের ডকুমেন্ট তুলে একটি লোক ধরে সে লোন তুলেছে। বাইকের লোন তোলা হয়েছে, কিন্তু যাদের নামে তোলা হয়েছে লোন তারা জানেনই না যে তাদের নামে বাইকের লোন তোলা হয়েছে। এরপর লোনের কিস্তি মেটানোর জন্য ওই লোনের কোম্পানির লোকেরা এসে ওই সমস্ত ব্যক্তিদের বাড়িতে চাপ সৃষ্টি করছে। শুধু একজনের সঙ্গে নয়, 4 থেকে 5 জন ব্যক্তি লোন তুলেছেন বলেই জানা গিয়েছে। টাকা নিয়েছিল, কি বলেছিল? বলেছিল লোন করে দেবো। নগদ 15,000 টাকা একবারে দিয়েছিলেন না কবারে? একবারে দিয়েছিলাম। আচ্ছা, কত টাকা লোন করবে বলেছিল? বলেছে 4.5 লাখ টাকা লোন দিতে। তা এই বাজারে খালি হাতে 4.5 লাখ টাকা লোন, আপনার কখনো সন্দেহ হয়নি? তারপরে আমি তো বুঝতে পারিনি, বুঝতে না পারি বলেছিল তাহলে ওগুলো আমাকে জেরে দাও, আমি করে দিব ওইটি করে হোক। তা এখন কিভাবে টাকাটা পাবেন ভাবছেন? এখন সবাই তো আটকে রেখেছে, তাহলে কি মনে হচ্ছে? থানায় কমপ্লেন করবেন? ওর নামে লিখিত অভিযোগ করবেন তো? হ্যাঁ করবো তো। কি করেন আপনার স্বামী? কি করেন? আমার স্বামী ফেরি করে। তাহলে এই কষ্ট করা টাকা জমিয়ে টাকা দিয়েছেন। কি নাম আপনার? টগরি মণ্ডল। স্বামীর নাম? গণেশ মণ্ডল। কোথায় বাড়ি আপনার? এই বাগদেবীপুরে। অভিযোগ হচ্ছে যে আপনি নাকি ওদের কাছ থেকে টাকা নিয়েছেন সবার লোন করে অভিযোগ বলতে, হ্যাঁ আমাকে একজন নিয়ে গেছিল লোন হবে বলে, কতটা বোঝেন। তারপরে সেই একজনটাকে মদন সরকার, তার বাড়ি কোথায়? নিকুঞ্জনগর। আচ্ছা, হ্যাঁ, নিয়ে যেয়ে বললো যে ভাই লোন হবে। তারপরে এই কার্তিক আমার বন্ধু ছোটবেলার, কতটা বোঝেন। আমি বললাম যে ভাই লোন হবে যখন তুই দিবি কাগজ? বললো যে তাহলে দিচ্ছিস যখন দে, যেহেতু আমি জমা দিয়েছি। হ্যাঁ, তারপর আমি আমার ওটা বাড়ির পাশে মামি, আমি বললাম যে মামি এরকম ব্যাপার। কতগুলো লোন করেছিলেন, মানে করাবেন বলেছিলেন মানুষের কাছ থেকে? লোন আমাদের নিজের মধ্যে 4টে কাগজ দিয়েছিলাম। 4টে, এখানে এসছে তো 6 জন। 6 জন, ওই যে আমার বন্ধুর বুনাই আছে। প্রত্যেকের কাছে পয়সা নিয়েছিলেন? না, তাহলে এরা মিথ্যা কথা বলছে যে 15,000 আমি 15,000 টাকা মামি বলেছিলাম যে মামি টাকা যখন লাগবে। হ্যাঁ, টাকা নিয়েছিলেন কজনের কাছ থেকে? টাকা ওই ভদ্রলোক এই লোকের থেকে টাকা চাইছে 20,000 আরে আপনার কাছে টাকা এসছে কত টাকা সেটা বলুন। এই যে ও যেমন বললো যে 6 জন এখানে উপস্থিত হয়েছে। টাকা আমি 1টা টাকা নিয়েছিলাম। আচ্ছা, নিয়ে আমি ওর টাকা ঘুরে দিয়েছি অর্ধেক। হ্যাঁ, আমি যেহেতু তোমার টাকা দেয়নি আমাকে, আমার গাড়ির থেকে আমি। আর এই যে গাড়ির লোনগুলো কে করে দিচ্ছে? এদের নামে কাগজপত্র তো গিয়েছে। মানে ওই লোক যার কাছে আমাকে নিয়ে গেছিল, হ্যাঁ, তার বাড়ি কোথায়? তার বাড়ি কাঁচরা ভাড়া ছিল। ওর বাড়ি যে কোনটা তাও জানিনি আমি, অফিস ছিল একটা। তাহলে আপনি তার কথায় ভরসা করে এলাকার মানুষের কাছ থেকে টাকা তোলা বলুন, কাগজ তোলা বলুন, আর কিছু পাইয়ে দেওয়া বলুন, এটা কি কারণে করলেন? আমাকে বলছে যে একটা লোন করে দেবো, তো টাকা দেবো আমি। সেটা আপনার লোন আপনি করুন, তাহলে এদের করানোর উদ্দেশ্য কি? এখন আমি বললাম যে তাহলে আমাদের বাড়ির পাশে আছে, তাহলে এদের ওগুলো করাই। হ্যাঁ, বলুন আপনি কমিশন পেলেন তোর থেকে? কমিশন নেওয়ার জন্য বলে কেন নয়? আপনি একটা কাজ করে দিলে পয়সা পাবেন না? আপনি এমনি এগিয়ে গিয়েছেন। কমিশন এখন তাদের ভালো তা সেই এখন আপনি যে সমস্যায় পড়েছেন, এলাকার মানুষ তো আপনাকেই চিনবে, সেই কাজ দেওয়ার লোক চেনে না। আমি তো অস্বীকার তো জানি। হ্যাঁ, তাহলে সেই লোককে এখন ফোন করেছিলেন, দাদা আপনাকে দেওয়া টাকা আমার এখন মানুষজন ধরেছে, আমি কি করবো? ওই লোকের সুইচ বান্ধা যে লোক নিয়ে গেছিল সে লোকের ফোন করছি আমি। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? আমি আর কোনো দলের সাথে এলাকার মানুষ বলছে বিজেপি। পঞ্চায়েত ভোটের পর থেকে, পঞ্চায়েত ভোটের তিনি আমি কোনো যাই হোক সেটা পরের প্রশ্ন। তাহলে এই যে মানুষগুলো এখন কি, মানুষগুলো কি করবেন এখন? এরা কিভাবে নিস্তার পাবে? একটা গরিব মানুষ, আমি এখন টাকাটা দেবো করতে। তাহলে আপনি টাকা নিয়েছেন যেগুলো সেটা দেবেন না? আমি টাকা নিয়ে আসছি, এখন না তুললে মোটরসাইকেল তুলেছেন। তাহলে ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কার দায়িত্ব হবে সেটা? আমি তো বাইকের সত্ত্বেও জানি না। আপনি তো কিছুই জানেন না, তাহলে ওই লোকের সঙ্গে এই কাগজগুলো ওই লোকের কাছে পৌঁছেছিল কে?